ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এক ভাই প্রশ্ন করেছেন যে আমাদের দেশে এখন অধিকাংশ মসজিদেই মক্কা মদিনার ছবি সহ টাইলস বসানো হচ্ছে, এগুলো কি বসানো কোরআন হাদিস দ্বারা প্রমাণিত বা এগুলো শরীয়ত সম্মত? জবাবে বলবো যে মসজিদ থাকবে সাদাসিধে, মসজিদে এমন চাকচিক্য করা যাবে না মসজিদের মধ্যে যাতে মানুষের সালাতের সময় মানুষ দেখতে থাকে। এগুলো ঠিক নয়, আমাদের দেশে এগুলো খুব হচ্ছে এখন, এগুলো ঠিক নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মসজিদ সমূহকে চাকচিক্যময় করে নির্মাণ করার জন্য আমি আদিষ্ট হইনি। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলেছিলেন, কিন্তু তোমরা একে জাঁকজমকপূর্ণ করবে যেভাবে ইহুদি নাসারাগণ করত। আবু দাউদে হাদিস নাম্বার 448 নম্বর হাদিস, মিশকাতে এসেছে 718 নম্বর হাদিস। মসজিদ সমূহকে যে চাকচিক্যময় করা যাবে না ওইভাবে, সেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধই করেছেন। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা নিষেধ করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কিয়ামতের অন্যতম আলামত হলো এই যে লোকেরা মসজিদ নিয়ে গর্ব করবে, যেটা মিশকাতে পাবেন 719 নম্বর হাদিস। তাহলে মানুষ বর্তমানে মসজিদ নিয়ে খুব চাকচিক্যময় করছে, আমাদের মসজিদ এই করেছি ওই করেছি, অনেক গর্ব করি আমরা মসজিদকে নিয়ে, যেগুলো কোরআন হাদিস বিরোধী। তাই মসজিদে মক্কা মদিনার ছবি টাঙ্গিয়ে আসলে কোনো লাভ হবে না, মক্কা মদিনার ছবি নিয়ে টাঙ্গিয়ে কোনো লাভ হবে না, বরং মক্কা মদিনায় যে বিধান ইসলাম আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রেখে গেছেন সেই বিধান আমাদের সব মসজিদে বাস্তবায়ন করতে হবে। এটাই আমাদের মূল উদ্দেশ্য হওয়া উচিত। মক্কা মদিনার ছবি টাঙ্গালাম কিন্তু ইসলামের সঠিক বিধানকে জলাঞ্জলি দিয়ে শিরক বিদআতে লিপ্ত হলাম, এর নাম ভালোবাসা নয়। অবশ্যই এগুলো টাঙ্গিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ভালোবাসা প্রদর্শন করা সম্ভব নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতের যথাযথ অনুসরণের মাধ্যমেই তাকে ভালোবাসতে হবে। মসজিদে এগুলো টাঙ্গানো ঠিক নয়, বরং এগুলো টাঙ্গানোর কারণে মসজিদে যারা সালাত আদায় করে তারা দেখতে থাকে কত সুন্দর মক্কা মদিনা, অথচ এগুলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবায়ে কেরাম, তাবেঈনে ইজম কেউ কখনো এগুলো টাঙ্গান নাই। এগুলো ছিল না আগে, এখন বর্তমানে এগুলো হচ্ছে। মানুষ ইসলামের বিধান থেকে দূরে সরে যাচ্ছে, কিন্তু অপর মানুষ ভালোবাসা প্রদর্শন করছে। এগুলো মিথ্যা ভালোবাসা, এগুলো থেকে বিরত থাকতে হবে। আশা করি উত্তর পেয়েছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।